আজ রাতের খাবারে আমরা বানিয়ে খেলাম তড়কা আর রুটি। চলো কিভাবে করলাম প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমাদের বাড়ি আমার দিদিরা এসেছিল, মানে ভাইফোঁটার সময়। তো তখন আমার মেজদি এই ডাল মানে তড়কা ডাল মায়ের জন্য এনেছিল, যেহেতু মা খেতে চেয়েছিল। তো আমরা তো এর আগে কোনোদিনও তড়কা ডাল রান্না করিনি, আর মাও করেনি। তো যাই হোক, প্রথমবার চেষ্টা করছি, কেমন হয়েছে তোমরা জানিও। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছ এখানে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে ভেজে নিচ্ছি। তো মা এখানে 2টো ডিম নিয়েছিল, যেহেতু আমরা 1 প্যাকেট করব, 3 জন মানুষ। তো অল্প পরিমাণে প্রথম দিন ট্রাই করছি, যদি ভালো লাগে পরে আবার বানাবো। যাই হোক, প্রথমে এখানে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে ভেজে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকো এরপর আরও কী করি। তো এখানে আমাদের ডিম ভাজা হয়ে গেছে, তাই মা এটা একটা বাটিতে তুলে রাখছে। আর যেহেতু ডাল সেদ্ধ হবে না, সেই কারণে মা প্রেসার কুকারে আগে 2-3টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে রেখেছে। তাই প্রথমেই কড়াইতে তেল দিয়ে প্রথমে কতগুলো গোটা মশলা দিয়ে দিল, যাতে সেন্টটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছে। তো এরপর এক এক করে পেঁয়াজ দেবে। দেখো এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা এইসব দিয়ে ভালো করে দেখো এখানে ভেজে নিচ্ছে। তো কিছুক্ষণ পর ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে টমেটো, যেহেতু কালারটা ভালো আসবে। টমেটো দিলে অবশ্যই তরকারি কালারটা ভালো আসে। তো যাই হোক, মা এখানে রান্না করছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপর এক এক করে সব গুঁড়ো মশলা, যেমন দেখতে পাচ্ছ হলুদ, লঙ্কা, লবণ, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মশলাগুলোকে ভালো করে ভেজে তারপর এই যে দেখতেই পাচ্ছ ডাল, আলু সব প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছে। আর দেখো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। তো যাই হোক, এইগুলো এখন ভাজার মশলার মধ্যে দিয়ে দেবে। আর এই হচ্ছে সেই ডিম ভুজিয়া যেটা ভেজে রেখেছে। দেখো দেখতে কি সুন্দর লাগছে কালারটা। আর আমার এরকম ডিম ভুজিয়া খেতে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদের তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মায়ের মশলা কষানো হয়ে গেছে। তো এরপর ওই ডালটাই মশলার মধ্যে দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ এইখানে এই ভাজা মশলার মধ্যে মা ডালগুলো ঢেলে দিল। তো এখানে অনেক রকমের ডাল আছে, যেগুলোর নাম আমি নিজেও জানি না। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো এর মধ্যে কী ডাল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে যেহেতু ডালে সেদ্ধ করার সময় যে জলটা ছিল, সেই জলটাও দিয়ে দেওয়ার কারণে দেখো কতটা জল হয়ে গেছে। তো যাই হোক, এগুলো এখন ফুটবে। আর দেখো আমাদের যেহেতু প্রেসার কুকারে দেওয়া ছিল, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চল এখন তরকারিটা হোক, তারপর কিছুক্ষণ পরে তোমাদের আবার দেখাচ্ছি। তো মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে আর আমাদের তরকারি প্রায় রেডি হয়ে গেছে। তাই মা এখন ভেজে রাখা সেই আগের ডিম ভুজিয়াগুলো মিশিয়ে দিচ্ছে, কারণ যেগুলো ডিমগুলো আগে থেকে ভাজা ছিল, তো সেইগুলো দেখো এখানে মিশিয়ে দিচ্ছে। আর তরকারি কালারটা দেখো কি সুন্দর এসেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর মা এখানে যে গুঁড়ো মশলাটা থাকে, সেই গুঁড়ো মশলাটার মধ্যে দিয়ে দিল। দেখো আমাদের তরকারিটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। তো জানি না এটা খেতে কেমন হবে, কিন্তু দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো তারপর এখানে মা মিশিয়ে দিচ্ছে, এটা মেথি পাতা না কি পাতা বলে ঠিক আমি জানি না, ওই ডালের প্যাকেটের মধ্যেই ছিল। তো এটা কখন দিতে হয় আমরা তাও জানি না, মা বললো যে এটা শেষের দিকে দেবে, তাই এখন দিয়ে দিচ্ছে। তো দেখো আমাদের তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে। আর এটাকে মেথি পাতা বলে নাকি অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, যেহেতু আমার রান্না আমি জানি না, আর অত রান্নার বিষয়ে আমি জানি না। তো যাই হোক, আমি আর মা মানে মা ফার্স্ট টাইম ট্রাই করলো, আর আমি এখানে দেখছি। তো ভিডিও মানে আমরা ঠিক পদ্ধতিতে রান্না করলাম নাকি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন কি তোমরা যদি ভুল কিছু ধরে থাকো অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিও, তাহলে পরের বার আমরা ভালো করার চেষ্টা করব। যাই হোক, আজকের তরকারিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো রান্না করার পর দেখো তরকারিটা রেখে দেওয়ার পর দেখো কীভাবে জমে গেছে, আর পুরো যে মানে ঝোলটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি এখনও খেয়ে দেখিনি, এখন আমরা সবাই মিলে খাবো। তো চলো খেয়ে দেখি, তারপর তোমাদের বলছি আজকের তরকারিটা কেমন হয়েছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে আমার রুটি আর তরকা, তো আমি এটা একগাল খেয়েছি, মানে এত সুন্দর লাগছে। তো যার কারণে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো কে কে খাবে চলে আসো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।